হ্যালো ডিয়ার ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আহ, অনেকদিন পর আজকে আমার ইউটিউব চ্যানেলে আসলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হলো টেন্স। সেটা হলো কি? সেটা হলো ট্রেন্স। আসলে আমরা ট্রেন্স আমাদের বাংলাদেশে যতগুলো বই আছে প্রায় বইগুলোতেই ট্রেন্সকে তিন প্রকার ভাবে দেখানো হয়েছে। তো আমরা বাইরের দেশে দুই একটা বইয়ে দেখেছি যে টেন্স হলো দুই প্রকার, একটা প্রেজেন্ট আর একটা পাস্ট। হ্যাঁ, এরকম প্রকারভেদ আমরা দেখেছি, মেইনলি দুই প্রকার। বাট বাংলাদেশের যতগুলো বই আছে মোটামুটি আমরা দেখেছি যে টেন্স হলো তিন প্রকার। তো আমরা বাংলাদেশের বাহিরে যেহেতু না, সেহেতু আমরা টেন্সকে তিন প্রকারই পড়ব। টেন্স হলো কয় প্রকার? তিন প্রকার। তো আমরা টেন্সের ডিফিনিশনও শিখবো না, বা প্রেজেন্ট টেন্স এর ডিফিনিশনও শিখবো না, পাস্ট টেন্সের ডিফিনিশনও শিখবো না, ফিউচার টেন্সের ডিফিনিশন শিখবো না। আমরা ডিরেক্টলি টেন্স, প্রেজেন্ট টেন্স এর আলোচনা করব এবং প্রেজেন্ট টেন্স এর কি কি সিমটম আছে এই সিমটমগুলো দেখে আমরা প্রেজেন্ট টেন্স লিখব। এই উপায়গুলো আমরা একটু আমার হোয়াইট বোর্ডে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আজকে যে একটা স্ট্রাকচার দাঁড় করেছি এই প্রেজেন্ট টেন্সের বা প্রেজেন্ট সিম্পল টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স এর একটা স্ট্রাকচার দাঁড় করেছি। সেটা হলো কি? স্ট্রাকচার বা প্যাটার্ন আপনি যেটাই বলেন, বা গঠন প্রণালী যেটাই বলেন, একই কথা। তো অ্যাট ফার্স্ট যেটা সাবজেক্ট, এখন সাবজেক্টের জায়গায় কিন্তু নাউনও বসতে পারে এবং প্রোনাউনও বসতে পারে, কোনো অসুবিধা নাই। তবে সাবজেক্ট এর পরে নাউন প্রোনাউন দুটাই বসতে পারে। তো ওই নাউন প্রোনাউনকেই কিন্তু আমরা সাবজেক্ট বলি। নেক্সট ওয়ান যেটা বসে, রুট ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব, বা আমরা অন্য ভাষায় বলতে পারি বেস ভার্ব বা V1, বা প্রেজেন্ট ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব আমরা বলতে পারি ক্লিয়ারলি। এখন এই প্রিন্সিপাল ভার্বের পরে বা মেইন ভার্ব বা অক্সিলারি ভার্ব বা লিঙ্কিং ভার্ব, আমরা অক্সিলারি ভার্ব বলবো না, আমরা লিঙ্কিং ভার্ব বলতে পারি, মেইন ভার্ব বলতে পারি, প্রিন্সিপাল ভার্ব বলতে পারি, বা রুট ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব ফর্ম বলতে পারি, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বলতে পারি। তো এই ভার্বের পরে আসলে কি কি বসতে পারে? তো ভার্বের পরে অবজেক্ট আমরা বসাইলে একটু সমস্যা হয়। সেই সমস্যাটা কি? যে অনেক সময় সেন্টেন্সের অবজেক্ট থাকে না, অ্যাডভার্ব থাকে, অ্যাডজেক্টিভ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা অবজেক্ট বলতে পারবো না। তো আমরা যদি এই অবজেক্টের বদলে যদি কমপ্লিমেন্ট বা এক্সটেনশন লিখি তাহলে কিন্তু হবে। যে অবজেক্টের ক্ষেত্রে আমরা এক্সটেনশন লিখলাম তাহলে কিন্তু হয়ে যায়। মানে হলো যে এক্সটেনশন বলতে আমরা কি বুঝি? এক্সটেনশন বলতে ভার্বের পরের অংশটাকে আমরা এক্সটেনশন বুঝি। সুতরাং আমরা যদি অবজেক্ট লিখি তাহলে সেপারেট একটা জিনিস হয়ে যাচ্ছে। তো আমরা অবজেক্ট না বলে আমরা এক্সটেনশন বলবো, তাহলে সবকিছুই ওর মধ্যে থেকে যাবে। অবজেক্টও থেকে গেল, কমপ্লিমেন্টও থেকে গেল, মানে ভার্বের পরে যা আসে সেটাই এক্সটেনশন। সুতরাং আমরা অবজেক্ট লিখবো না, আমরা এক্সটেনশন লিখবো। তো আমি বন্ধুরা এখানে অবজেক্টও লিখেছি, স্লাস দিয়ে আবার এক্সটেনশন লিখেছি এবং কমপ্লিমেন্টও লিখেছি। আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, কিন্তু এখানে আমি আবার একটা টিপ দিলাম। এটা হলো যে আমরা যখন লিখবো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন লিখবো, তাহলে আর কোনো দ্বিমত পেশন থাকবে না। তো আমরা আজকে যাব 1 নম্বর রুলসে। আমরা দিছি হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝি। দেখেন আমরা কিন্তু মানুষ, আমাদের প্রত্যেকেরই একটা করে অভ্যাস আছে। তো এই অভ্যাসগুলোকেই আমরা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলছি। তো হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো আমরা যে কোনো টেন্সের স্ট্রাকচারের শুরুতেই সাবজেক্ট ইউজ করি, নাউন ইউজ করতে পারি, প্রোনাউন ইউজ করতে পারি, তারপরেই আমাকে প্রেজেন্ট ইনডিফিনিটের ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে।
যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস দিব, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে অন্য কোনো সাবজেক্ট হয় তখন আমরা এস বা ইএস দিব না, মেইন ভার্বটাই বসায় দিব। তো এখানে 1 নম্বরে উদাহরণ দেওয়া আছে কি, তানভীর reads 8 hours daily. এই daily is a symptom of present indefinite tense. কি daily কথাটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সিম্পটম। সুতরাং আমরা কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে পারছি অবভিয়াসলি। তানভীর ইজ আ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো তানভীরের পরে যে ভার্বটা রিডস ভার্বটা দেওয়া আছে এখানে এস করার কারণ তানভীর হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এখানে আমরা রিডের সাথে রিডস এর যুক্ত করেছি। 8 আওয়ার্স, এখানে 8 এর কারণে আওয়ারের সাথে এস ইউজ করেছি। ওকে, এখন এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেকেন্ড বি নাম্বার দিয়েছি, বিন্তা স্টাডিজ ভেরি অ্যাটেন্টিভলি। দেখেন বিন্তা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য স্টাডি শব্দটাকে আমরা ওয়াইটা উঠে দিয়ে আই বসাইছি এবং ইএস দিয়ে কি করেছি, সিঙ্গুলার করেছি। আমরা জানি নাউনের সাথে যদি এস বা ইএস হয় তখন কিন্তু আমরা প্লুরাল ফর্ম ধরবো, আর যখন ভার্বের সাথে এস বা ইএস হয় তখন আমরা সিঙ্গুলার ফর্ম ধরবো। ওকে, তো বিন্তা স্টাডিজ ভেরি অ্যাটেন্টিভলি। ওকে, নেক্সট অন নাম্বার 2 নাম্বার আমরা কি বলেছি যে ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ আবার কি জিনিস? ইউনিভার্সাল ট্রুথ হলো চিরন্তন সত্য কথা। হ্যাঁ, সেটা কোনো দিন চেঞ্জ করা যাবে না, সেটাই হলো চিরন্তন সত্য কথা। তো আমরা জানি যে চিরন্তন সত্য কথা হলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস রুট ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন। ওকে, তো আল্লাহ হেল্পস, আল্লাহ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সাথে এস। আল্লাহ হেল্পস দোজ, হ্যাঁ, হু হেল্প দেমসেলফ। ওকে, কি বলা হয়েছে? আল্লাহ হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ, তাই না? এটা কি হয়ে গেল? এটা ইউনিভার্সাল ট্রুথ হয়ে গেল। এটা ইউনিভার্সাল ট্রুথ যে আল্লাহ সাহায্য করে যারা তাদেরকে সাহায্য করে, তাই না? আল্লাহ যাদেরকে সাহায্য করে যারা তাদেরকে সাহায্য করে। আচ্ছা, নেক্সট অন বলা হয়েছে কি, দ্য সান গিভস আস লাইট অ্যান্ড হেড। এইটা একটা চিরন্তন সত্য কথা যে সূর্য কি করে, আমাদের আলো দেয় এবং তাপ দেয়। তাহলে এই দা সানটা হলো কি, দা সানটা হলো সাবজেক্ট, গিভসটা হলো ভার্ব, আস লাইট অ্যান্ড হেড এটা হলো এক্সটেনশন, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। ওকে, সায়েন্টিফিক ফ্যাক্ট। এখন বলা হয়েছে 3 নম্বরে কি বললাম, সায়েন্টিফিক ফ্যাক্ট। এটা হলো কি, বৈজ্ঞানিক সত্য কথা বা বৈজ্ঞানিক ঘটনা। এরকম যদি হয়, ঐতিহাসিক ঘটনা এরকম যদি হয় তখনও কিন্তু আমরা কি করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারি। এখানে লেখা আছে ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখেন পানিকে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড আনা যায় তাহলে কিন্তু পানি বরফ হয়ে যায়। ওকে, the water freezes at 0 degree centigrade. Okay, next one, well floats on water. কি বলা হয়েছে? well floats on water, তেল পানির উপরে ভাসে বা তেল পানিতে ভাসে। এটাও কিন্তু একটা সত্য কথা, সায়েন্টিফিক ফ্যাক্ট কথা। নাম্বার 4 এ কি বলা হয়েছে, নিয়ার ফিউচার ফিক্সড টাইম টেবল অর প্রোগ্রাম। কি বলা হয়েছে? নিয়ার ফিউচার মানে নিকট ভবিষ্যৎ, হ্যাঁ, নিকট ভবিষ্যৎ, ফিক্সড টাইম টেবল অর প্রোগ্রাম, এই ধরনের বা নির্দিষ্ট একটা টাইম শিডিউল এরকম যদি থাকে তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারি। যেমন দ্য প্রাইম মিনিস্টার কামস হিয়ার টুমরো। আমরা যদি এখানে আমরা হিয়ার দিলে আরো সুন্দর হয়। দ্য প্রাইম মিনিস্টার এটা হলো কি, সাবজেক্ট। দ্য প্রাইম মিনিস্টার হলো সাবজেক্ট, আর নাউনের যে কোনো অংশকেই আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে পারি। দ্য প্রাইম মিনিস্টার কামস হিয়ার টুমরো, এটা কিন্তু আমরা বলতে পারি যে এটা ফিউচার টেন্স হবে। এটা নিকট, আমি লিখেছি যে নিয়ার ফিউচার বা ফিক্সড টাইম টেবল অর প্রোগ্রাম, এরকম যদি বোঝায় কোনো অনুষ্ঠান এবং তার ফিক্সড টাইম বা নিয়ার ফিউচার অদূর ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ যদি হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারি। দ্য প্রাইম মিনিস্টার কামস হিয়ার টুমরো। ওকে, রমাদান begins at the next month. এইটা কি বলছে? রমাদান
begins প্রেজেন্ট অবদান হলো সাবজেক্ট, begins হলো ভার্ব, ভার্বের সাথে এস দেওয়া আছে, থার্ড পারসন সিঙ্গুলার ধরা হয়েছে, তাহলে begins in the next month, এইজন্য আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট করছি। এখন দেখেন নাম্বার 5 এ কি দেওয়া আছে, জিওগ্রাফিক্যাল স্টেটমেন্ট, ভৌগোলিক বিবৃতি যদি থাকে, ভৌগোলিক বিবৃতি থাকলে সেটাকেও আমরা কি করতে পারি, সেটাকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে পারি। যেমন একটা উদাহরণ, দুইটা উদাহরণ দেওয়া আছে যে কক্সেস বাজার ইজ অন দ্য বে অফ বেঙ্গল, তাই না? এই যে এখন আপনারা বলতে পারেন যে এখানে কেন, এখানে রুট ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব, এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্ব কি ইজ, ইজ বা আমরা লিঙ্কিং ভার্বও বলতে পারি যে ইজ। কোনো সেন্টেন্সের মধ্যে যদি কোনো ভার্ব না থাকে তখন সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে ধরি। যেমন আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট, আমি কি ছাত্র। এখানে দেখেন এখানে কোনো ভার্ব নাই, কি নাই, এখানে কোনো ক্রিয়া নেই। যে বাক্যের মধ্যে যদি কোনো বাক্যের মধ্যে যদি ক্রিয়া না থাকে সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরবো এবং ইংরেজি বাক্য করার সময় am is আর ব্যবহার করব। ঠিক আছে, যে কোনো বাক্যের মধ্যে যদি ক্রিয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরবো এবং সেক্ষেত্রে ভার্ব হিসেবে am is আর ইউজ করতে পারি। যেমন আমি ছাত্র, এখানে কোনো ক্রিয়া নাই, তাহলে I am a student, I am a doctor, I am a teacher, এগুলো আমরা বলতে পারি। তাহলে কক্সেস বাজার is on the Bay of Bengal. Next on, Bangladesh is a country in Southeast Asia. এখানে বিটাই এই ইসটাই হলো লিঙ্কিং ভার্ব, এটাকে আমরা কি বলতে পারি, প্রিন্সিপাল ভার্ব। ওকে, নেক্সট 6 নাম্বার যে প্রমিস, এটাকে প্রমিস বা শপথ করা, প্রতিজ্ঞা করা যদি হয় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারি। কি করতে পারি, প্রমিস এবং যদি প্রতিজ্ঞা করা, শপথ করা হয় সেক্ষেত্রেও আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারি। যে আই প্রমিস নেভার টু কাম হিয়ার এগেইন, এখানে আমরা আরেকটা হিয়ারও বসাইতে পারি, কোনো অসুবিধা নাই। অ্যাডভার্ব যে কি, যে আই প্রমিস নেভার টু কাম হিয়ার এগেইন, তাই না? আমি আর বারবার এখানে আসবো না, আমি কখনো বারবার এখানে আসবো না, এটাকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি। যে আমি প্রমিস করছি, আমি শপথ করছি যে আমি এখানে আর কখনো আসবো না, এরকম যদি প্রমিস বোঝায়, হ্যাঁ সয়ার বোঝায়, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে পারি। নাম্বার 7 কোটেশন। আমরা জানি কোনো কোটেশন হলে সেটা কোটেশন মিন্স হলো উদ্ধৃতি, কোনো উক্তি। হ্যাঁ, যদি কোনো উক্তি বা উদ্ধৃতি হয় সেই ক্ষেত্রে আমরা সাধারণত বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন কি বলেছে, উইলিয়াম শেক্সপিয়ার সেজ, উইলিয়াম শেক্সপিয়ার সেজ এ কাওয়ার্ড ডাইস মেনি টাইমস বিফোর হিজ ডেথ। কি বলেছে, এ কাওয়ার্ড ডাইস মেনি টাইমস বিফোর হিজ ডেথ, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব, এক্সেট্রা এক্সেট্রা, তাই না? আমরা কি বলেছি যে কোটেশন, উদ্ধৃতি, কোনো উক্তি হলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আওতাভুক্ত করতে হয়। ওকে, নাম্বার 8 নাম্বার কি বলেছি, যে এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হিয়ার এবং দেয়ার দ্বারা শুরু হয়, এবং এক্সক্লেমেটরি চিহ্ন কিন্তু আমরা জানি সাইন অফ এক্সক্লেমেশন, এই যে সাইন অফ এক্সক্লেমেশন, যে দাড়ির নিচে মোজ, এটাকে আমরা কি বলি, দাড়ির নিচে মোজ, তাই না? এটা হলো দাড়ি, এটা হলো দাড়ি, দাড়িটা হলো বড়, মোজটা হলো ছোট, তাই আমরা বলি দাড়ির নিচে মোজ থাকলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হিয়ার এন্ড দেয়ার দ্বারা স্টার্ট হয় সেখানে কিন্তু আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে শুরু করতে পারি। যে হেয়ার হলো এখানে, হেয়ার এই যে কামস, তাই না? হেয়ার কামস দা মধুমতি এক্সপ্রেস, তাহলে আমরা জানি যে শিপ, জাহাজ, ট্রেন এগুলোর পূর্বে কিন্তু আমরা দা প্রিপজিশন আর্টিকেল ইউজ করি। তো সুতরাং হেয়ার কামস দা মধুমতি এক্সপ্রেস। ওকে, নাম্বার 7 মানে আমরা যখন তো ক্রিকেট খেলার খুবই ভক্ত বা ফুটবল খেলার খুবই ভক্ত, তো ফুটবল এবং ক্রিকেট খেলার যে ধারাভাষ্যগুলো হয় সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বা সিম্পল ইনডিফিনিট টেন্স হয়। ওকে, আমরা একটা উদাহরণ দিয়েছি যে অলরাউন্ডার, বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান,
যে সাকিব আল হাসান হিটস আ বাউন্ডারি শট। গুড। তাহলে কি হয়েছে, এই যে ভার্বের সাথে এস দেওয়া আছে তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য সাকিব আল হাসান হিটস আ বাউন্ডারি শট। গুড। নাম্বার 10 দিয়েছি থিওরিজ অ্যান্ড প্রিন্সিপালস, মানে সূত্র এবং যদি নীতি বোঝায়, সূত্র এবং নীতি বোঝালে আমরা কি করব, তখন সূত্র এবং নীতি বোঝালে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। যে এ ট্রায়াঙ্গল হ্যাজ 3 সাইডস, যে একটা ত্রিভুজের 3টি বাহু আছে, যে এ ট্রায়াঙ্গল হ্যাজ 3 সাইডস, তাহলে এটা একটা কিন্তু থিওরি বা প্রিন্সিপালস মানে নীতি বা সূত্র। এই ক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারি। নাম্বার 11 পেশাগত বা স্থায়ী কাজ করা বোঝালে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখব। কি করব, পেশাগত বা স্থায়ী কাজ হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখব। যেমন এ কোবলার মেন্টস শোজ, কি বলছে, এ কোবলার মেন্টস শোজ। ওকে, এটা হলো একটা পেশা বা স্থায়ী কাজ করা, এই জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। ওকে, এখন বলছি যেটা আমরা বলি যে মালিকানা বা আত্মীয়তা বোঝালে আমরা সেটাকে কি করব, সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। এখন দেখেন হি হ্যাজ টু ব্রাদার্স, এখানে কি আমার সাথে কিন্তু ভাইয়ের আত্মীয়তা আছে, সম্পর্ক আছে, মালিকানা বোধ আছে। বা আই হ্যাভ আ কাউ, আই হ্যাভ আ পেন্সিল, আই হ্যাভ আ মার্কার, আই হ্যাভ এ ল্যাপটপ, কম্পিউটার এক্সেট্রা, আই হ্যাভ আ মোবাইল সেট। এরকম যদি হয়, মালিকানা বা আত্মীয়তা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরবো, এটাকে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এই যে সকল অক্সিলারি ভার্বের শেষে এস থাকে, সেইগুলো ভার্বকে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব বলি। কি বলি, যে সকল ভার্বের শেষে এস থাকে সেগুলোকে আমরা সিঙ্গুলার ভার্ব বলি। যেমন হি হ্যাজ 2 ব্রাদার্স। ওকে, সরি। এখন আমরা বলবো নাম্বার 13 কি বলছে, নাম্বার 13 কি বলছে, প্রবাদ প্রবচনের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা বলবো কি, প্রবাদ প্রবচনের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। যেমন প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ওকে, এই যে প্র্যাকটিস হলো নাউন, এই যে ভার্বের সাথে এস বা ইএস, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্ব, এটা হলো থার্ড পারসন। ওকে, এটা ইট, এটাকে আমরা প্রোনাউন ইট দিয়ে কনভার্ট করতে পারি। যাই হোক, যে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা কি করলাম, যে প্রবাদ প্রবচনে অনেক ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি, আবার পাস্ট টেন্সও ব্যবহার করা হয়। তো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ওকে, নাম্বার 14 বলা হয়েছে কন্ডিশনাল সেন্টেন্সেস, মানে আমরা কন্ডিশনাল সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু আমরা অনেক ব্যবহার করি। আবার জিরো কন্ডিশনাল টেন্সে প্রেজেন্টও ব্যবহার করে, পাস্টও ব্যবহার করে, কোনো অসুবিধা নাই। তো আমরা একটা ধরবো যে কন্ডিশনাল সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। যেমন ইফ হি কামস আই উইল গো, তাই না, যদি সে আসে তাহলে আমি যাব। ইফ হি কামস আই শ্যাল উইল গো। ওকে, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন নাম্বার 15 সহজাত বা প্রবৃত্তি বোঝালে, সহজাত ও প্রবৃত্তি বোঝালে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। সহজাত এবং প্রবৃত্তি হতে পারে কিরকম, যে সুগার ইজ সুইট, তাই না, ম্যাঙ্গোস আর সুইট, হানি ইজ সুইট। এইরকম সহজাত ও প্রবৃত্তি। চিনি সাধারণত মিষ্টি লাগবে, তাই বলা হচ্ছে সুগার ইজ সুইট, ম্যাঙ্গোস আর সুইট, হানি ইজ সুইট। মধুর কি সহজাতি মিষ্টি লাগা, চিনি সহজাতি মিষ্টি লাগা। তো সহজাত এবং প্রবৃত্তি বোঝাইলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাই। যেমন এ মাদার লাভস হার চাইল্ড, বলেছে এ মাদার লাভস হার চাইল্ড, মার কি তার শিশুকে ভালোবাসবে, এটাই তার সহজাত। নেক্সট অন ফাইনাল অ্যাট লাস্ট, যেটা আমরা লজিক একটা দাঁড় করেছি, এটা নিয়ে আমি আগেও কথা বলেছি, যে অনুরা ডগস। যে অনুরা ডগস হলো যে এখানে ওতে অফেন, ওতে অকেশনালি, এতে নরমালি, ইতে ইউজুয়ালি, এতে অলওয়েজ, আরতে রেগুলারলি, ইতে এভরি। এভরির সাথে এখানে আমি একটু লিখে রাখছি, এভরির সাথে নাউন, মানে এভরি উইক হতে পারে, এভরি ডে হতে পারে, এভরি নেক্সট, এভরি টাইম হতে পারে, এভরি মোমেন্ট হতে পারে, হ্যাঁ, এভরি মান্থ হতে পারে, এভরি ইয়ার হতে পারে, এভরি প্লাস নাউন দিলে পারে আমরা সেটাকে কি বলবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আওতাভুক্ত করতে পারি, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারেই আমরা সেন্টেন্স করব। ওকে,
আবার বলছে ডি তে ডেইলি, এই যে এখানে আমি ফার্স্ট একটা উদাহরণ দিয়েছি, তানভীর রিডস 8 আওয়ার্স ডেইলি। তাহলে ডি তে ডেইলি, ডেইলি থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত করব। ও তে অফেন অকেশনালি থাকলেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। আর জি তে জেনারেলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। এস তে সামটাইমস থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। টুয়াইস থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব, এবং থ্রাইস থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব, এবং ফ্রিকুয়েন্টলি থাকলেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। at last every plus time, every noun, every plus noun থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। তো বন্ধুরা, আজকে আমার ক্লাসটা ছিল জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে আমরা শনাক্ত করতে পারি, কিভাবে লিখলে কি কি বোঝাইলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখতে পারবো, লিখতে পারবো, এইটা নিয়ে কথা ছিল। যে আমি কিন্তু আসলে প্রেজেন্ট ইনডিফিনিটের কোনো ডেফিনিশন, সংজ্ঞা কোনো কিছু কিন্তু মেনশন করি নাই। জাস্ট আমরা কিভাবে চিনবো, এই মানে একটা আইডেন্টিফাই করব, এইটা বোঝানো হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যেমন অনুরা ডগস, টুয়াইস, থ্রাইস, ফ্রিকুয়েন্টলি, এগুলো যদি এই কয়েকটা আমি বললাম যে শব্দগুলো যে কোনো সেন্টেন্সের মধ্যে থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে পারি। এবং আমরা এ থেকে মানে 1 থেকে কত 15 পর্যন্ত, যে 1 থেকে 15 পর্যন্ত যেগুলো রুলস লেখা আছে, মোটামুটি এগুলো পড়লেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আয়ত্ত করতে পারবো। নো টেনশন, ডু ফুর্তি। টিল দেন, ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।